নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, গতকালকে মোহনবাগান জামশেদপুরের সাথে ড্র করেছে। তো এক গোলে ড্র করেছে। একাধিক সুযোগ, মানে গোলের পুরো মালা পড়াতে পারতো জামশেদপুর এফসিকে, কিন্তু প্রচুর পরিমাণে গোল মিস করেছে। টোটাল 13টা শট নিয়েছে মোহনবাগান, যেখানে কিন্তু 5টা শর্টস অন টার্গেট ছিল, তার মধ্যে একটা গোল হয়েছে। তো মোহনবাগান কিন্তু 5 গোলের ব্যবধানে জয়লাভ করতেই পারত। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, গতকালকে প্রচুর পরিমাণে গোল মিস হয়েছে, যেখানে লিস্টন কোলাসোকে নিয়েও কিন্তু অনেক প্রশ্নচিহ্ন থাকছে লিস্টন কোলাসোর পারফরমেন্স নিয়ে। এছাড়া জেমি ম্যাকলারেন, তাকে মাঠের মধ্যে অতি সাধারণ প্লেয়ার কিন্তু লাগছে, অত যে বড় মানের প্লেয়ার সেটা কিন্তু তাকে দেখে একদমই বোঝা যাচ্ছে না। জেসন কামিন্স অনেকটা ওয়ার্কলোড নিয়ে খেলছে, কিন্তু জেমি ম্যাকলারেনকে সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আর দেখো, লিস্টন কোলাসোর ব্যাকআপ যিনি রয়েছেন, তো সেটা আশিক কুরুনিয়ান। তিনি কিন্তু চোটের কারণে ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকেন, মাঠের বাইরে। তো ভালো প্লেয়ার হয়ে লাভ কি যদি না তাকে মাঠে নামানো যায়? থাপা, সাহাল, আশিক এরা যথেষ্ট ভালো পেডিগ্রির প্লেয়ার, কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রচুর পরিমাণে ইনজুরিতে ভোগে, প্রচুর চোটপ্রবণ প্লেয়ার। বিশেষ করে আশিক তো গত বছর থেকে ম্যাচই খেলছে না, মানে এই বছরেও কয়েকটা ম্যাচ খেললো, খেলার পর আবার চোট। তো এত চোটপ্রবণ প্লেয়ারকে মানে দলে রাখার থেকে নতুন প্লেয়ার মোহনবাগানের নেওয়া অনেক বেটার। এছাড়া মোহনবাগানের কিন্তু রিজার্ভ টিমেও বেশ কিছু উইঙ্গার কিন্তু ভালো রয়েছে। টাইসন সিং রয়েছে, সালাউদ্দিন রয়েছে, কিন্তু মলিনা কাউকে তৈরি করার চেষ্টাই করেন না। এইটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো অবশ্যই প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে, ভরসা করে নামাতে হবে, ভয় করলে হবে না, তবেই না প্লেয়ার তৈরি হবে। কিন্তু মলিনাকে দিয়ে সেই রকম কিন্তু দেখা যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমরা অনেকেই প্রশ্ন, একটা জিনিস অনেকেই হয়তো বলবে যে জিতলে কোনো সমালোচনা হয় না, আর না জিততে পারলে সমালোচনা হয় না। ভাই, তোমরা যদি দেখো তাহলে কিন্তু মলিনার প্রবলেম অনেক কিছুতেই রয়েছে, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। বিশেষ করে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট আর দিমি, এরা দুজনে যখন 100% ফিট, বিশেষ করে আমি দিমিকে নয় বাদ দিলাম, গ্রেগ স্টুয়ার্ট তিনি নিজেও 2টো ম্যাচ ধরে বলে আসছেন তিনি 100% ফিট, এবং মলিনাও বলে আসছেন যে গ্রেগ স্টুয়ার্ট ফিট হয়ে গেছেন। তাহলে কেন গ্রেগ স্টুয়ার্টকে প্রথম থেকে মাঠে নামানো হচ্ছে না? তো এইগুলো তো একটা মানে মুশকিল হচ্ছে, এগুলো তো প্রশ্নচিহ্ন সমর্থকদের মনেও উঠছে। এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া বন্ধুরা, কালকে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল, যেটা কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি। এছাড়া শুধু এই পেনাল্টিটা ছাড়া রেফারিং কিন্তু আর বাদবাকি খুব একটা খারাপ হয়নি, বাদবাকি রেফারিং কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আর পেনাল্টিটা যেটা দেয়নি সেটা অবশ্যই কিন্তু একটা খারাপ বিষয়, কারণ প্রত্যেকটা ম্যাচেই তো রেফারির এরকম ভুলভাল সিদ্ধান্তের শিকার প্রত্যেকটা দলই হচ্ছে, সেটা তোমরা সকলেই জানো। তো এই পেনাল্টিটা ছাড়া বাদবাকি তো মোহনবাগান অনেকগুলো গোলই করতে পারতো, তাহলে মোহনবাগান করতে পারলো না কেন? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে মোহনবাগান টিমে কিন্তু প্রথমার্ধে যে ধরনের পারফরমেন্স দিয়েছে, সেকেন্ড হাফে মোহনবাগান অনেকটাই আত্মতুষ্টিতে ভুগছিল, সেটা তোমরা সকলেই দেখেছো। ওভার কনফিডেন্স হয়ে গেছিল মোহনবাগান, গোলের কাছে গিয়ে যেভাবে হেলায় সুযোগ হারিয়েছে। এছাড়া সবথেকে বড় কথা, যখন মানে গোলের সামনে গিয়ে বল পাস দিচ্ছে, তখনও মানে বলগুলো এত স্লো পাস দিচ্ছে যে কারো পক্ষে পৌঁছানোই সম্ভব নয়। মানে অনেকটা গা হেলার মতো একটা মনোভাব কিন্তু গতকালকে দেখা গেছে। তো গতকালকের ম্যাচের পর মলিনা বলেছেন, প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি, অনেক সুযোগ তৈরি করেছি, আধিপত্য বিস্তার করেছি। দ্বিতীয়ার্ধে ওরা যখন 2 স্ট্রাইকারে খেলা শুরু করে, তখন আমরা সেভাবে ধারালো আক্রমণে উঠতে পারিনি। ওরা ম্যাচের কোনো সময় আধিপত্য বিস্তার করতে পেরেছে বলে মনে হয় না, তবে ওরা গোলটা খুব ভালো করেছে। হ্যাঁ, মেন জিনিস এটা বলাই হলো না, স্টিফেন এজের যে গোলটা, সেটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু আশিস রায়, আপুইয়া, টম আলড্রেট, এছাড়া আলবার্টো রড্রিগেজ, এরা কিন্তু কেউ ট্র্যাকেলেই যায়নি। হিসাব মতো আলবার্টোর কথা বাদ দিলাম, আশিস রায় অনেকক্ষণ ধরে ফলো করছিল, আপুইয়া ফলো করছিল, টম আলড্রেট ফলো করছিল, তারা কিন্তু কেউ একবারও ট্র্যাকেলে অবধি গেল না। তো দেখে কেমন লাগছিল বলো তো? যেমন ভিআইপিদের জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, তেমনই কিন্তু স্টিফেন এজেকে গোল করে ঘুরে মোহনবাগান প্লেয়াররা জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে নিয়ে গিয়ে গোল করিয়ে দিয়েছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই কিন্তু স্টিফেন এজের গোলটা মোহনবাগান প্লেয়াররা চাইলেই কিন্তু বাঁচাতে পারতো, কিন্তু সেটা বাঁচাতে পারেনি। তো দেখো, আমি প্লেয়ারদের সমালোচনা করছি না, তবে যে জিনিসগুলো এত বড় মানের প্লেয়ার, এদের থেকে তো এতটা ভুলভ্রান্তি দেখা যায়, মানে ঠিক নয় না। এই জিনিসটাই আমি তোমাদেরকে বলতে চেয়েছি। আশা করি যারা বুঝবার তারা সকলেই বুঝতে পারবে যে আমি কোনো সমালোচনা করছি না, আমি যেটা মেন ফ্যাক্ট সেইটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি।
এবার হচ্ছে এজের এই গোল দেখে কিন্তু একদমই তিনি অবাক হয়ে গেছেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় টুইটারে তিনি এজেকে নিয়ে পোস্টও করেছেন, তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি তার স্ক্রিনশট। তো ব্যাপারটা হচ্ছে অবশ্যই এজের শটটা কিন্তু ব্লক করাই যেত, চাইলে মোহনবাগান প্লেয়াররা আটকাতে পারতো, মানে গোলটা অনায়াসেই আটকাতে পারতো, কিন্তু কেউ ট্যাকেলেই গেল না। সেই তোমাদেরকে যেমনটা বললাম জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে নিয়ে গিয়ে গোল করিয়ে আনলো মোহনবাগান প্লেয়াররা। তো সেইটা দেখে কার্যত অবাক হয়ে গেছেন এজের গোলটা দেখে। একজন ডিফেন্ডার এত দূর একদম বল টেনে নিয়ে এসে গোল করে দিয়ে গেলেন, সেইটা দেখে অবাক হয়ে গেছেন তার কিন্তু ইমোজি নিয়ে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা জানাবো সেটা কেরালা ব্লাস্টার এফসি তাদের বিদেশি আলেকজান্ড্রি কোইপ তাকে কিন্তু ছেড়ে দিল, তার সাথে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে নিল, সেটা কিন্তু গতকাল তারা ঘোষণা করে দিয়েছে। আর এইদিকে আর একটা বড় গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে 32 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার জর্জ অর্টিজ মেন্ডোজাকে নিয়ে। জর্জ অর্টিজ মেন্ডোজা তিনি অনেকদিন থেকেই আইএসএলে ফিরবেন একটা চলছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এফসি গোয়া তাকে যখন ছেড়ে দিয়েছিল এমন একটা চুক্তি ছিল যে তিনি ভারতে ফিরতে পারবেন না, সেই কারণে তিনি তখন ফিরতে পারেননি। আগের সিজনেও তার ফেরার অনেক কথা উঠেছিল, তার আগের সিজন কিন্তু ফিরতে পারেনি। তো সেই কারণে এই সিজনে অবশেষে কিন্তু মুম্বাই সিটি এফসিতে সাইন করে দিয়েছেন জর্জ অর্টিজ মেন্ডোজা, এবং জর্জ অর্টিজ মেন্ডোজা তিনি কিন্তু আবার আইএসএলের মঞ্চে কামব্যাক করতে চলেছেন। তো একজন দুর্দান্ত প্লেয়ার ছিলেন এই জর্জ অর্টিজ মেন্ডোজা, তো তিনি আবার আইএসএলের মঞ্চে ফিরছেন। তো দেখা যাক তিনি এবার মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কেমন পারফরমেন্স দেন, এটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।